শুভ নববর্ষ সবাইকে। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি। যদিও আজকে দুপুরের কাজকর্ম সবই হয়ে গেছে, আমি আজকে ব্লগ স্টার্ট করতেই ভুলে গেছিলাম, ঘরে অনেকগুলো কাজ ছিল। তো বিকেলে আজকে ভেবেছি একটু আলপনা দেবো, যেহেতু পয়লা বৈশাখের সকালে আমি সময় একদমই বের করতে পারিনি যে একটুখানি মানে লিপে টিপে একটা মানে ফুল টুল বানাবো। তো ভাবলাম যে একবারে বিকেলেই বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমি রান্না করেছিলাম মাছের টক, উচ্ছে আর ভেন্ডি দিয়ে তরকারি, এখানকার একদম ফেমাস এই দুটোই। আর হচ্ছে ডাল আর পটল ভাজা, ভাত। তো আজকে পয়লা বৈশাখে আমাদের মাংস আনা হয়নি, মানে ওর আজকে অনকল রয়েছে, তাই জন্য আজকে আর কিছু বাজার টাজার করতেই পারিনি। আর কালকে তো আমরা গেছিলাম ঘুরতে, তোমরা জানোই, সেই ব্লগটাও চলে গেছে আজকে অলরেডি। তো কেমন লাগে জানিও, ওখানে সত্যি অনেক অনেক বড় করে একটা পুজো হয়, বুঝতেই পারছো, 22টা গ্রাম, মানে প্রচুর লোক, 600 থেকে 800 জন ওখানে ওই লাল শালু পরে যে ব্যাপারটা মানে সন্ন্যাসী যে হয় সেটা হয়। ভীষণই ভালো লেগেছে, প্রচণ্ড নতুনত্ব ব্যাপার। এবার এটা অনেক বহু যুগ ধরে এরকমই হয়ে আসছে। আর ওই যে বড়শির মতো দেখলে মানে ত্রিশূলের মতন, সেটা জিভে ফোটানো হয়। আর আমাদের ওদিকে আবার পিঠে বড় বড় বড়শি ফোটানো হয়, সেটা চড়কের দিন হয়, মানে কালকে হবে, আজকেও হচ্ছে, মানে এক এক জায়গায় এক এক দিন হয় আর কি। তো যাই হোক, চলো তোমরা শেষ পর্যন্ত আমার সাথে এই ব্লগটা এনজয় করো, দেখা হচ্ছে আবার একটু পর। এটা হচ্ছে পিৎজা বিস্কুট শ্রীর, আর এই হচ্ছে বিস্কুটটার নাম, এরকম নতুন বার করেছে। শ্রী খেতে কেমন? ভালো। এইটুকু করা যায়, 6 পিস করা যাবে। এই ছোট্ট বাচ্চা পাখিটা আমার রান্নাঘরে ঢুকে গেছে। চলো এবার ওকে ছেড়ে দেবো। এই যে ছোট্ট বেবি পাখি, ওই যে ওর মা, ওই যে ওদের মা, ছোট্ট বাচ্চা পাখিটা, একদম বাচ্চা। এই যে এই যে ওই তো, তুমি দেখতে পাবে কি করে বাবা? এই যে 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 আবার ধরা যাবে। যা যা যা, চলে যা চলে যা চলে যা চলে যা, সাপে নিয়ে যাবে তো নালে। কি মামার গাড়ি? ওই যে পিছনে, পিছনে মামার গাড়ি। সবাই এসেছে গাড়িতে। কে কে? মামা, মামি, সবাই এসেছে। আর কে? মামি, মামি, মিমি, সবাই এসেছে। তাই? দেখা করে আসি। দেখা করতে যাবো কেন? ওরা তো আমাদের বাড়ি আসবে, তাহলে যদি এসে থাকে। হ্যাঁ, ওরা জল খেতে তাই? তা তুমি একটা বোতল নিয়ে দিয়ে আসো মামা মামিকে, জলের বোতল। কই গাড়ি কই? ওটা একটা অন্য লোক বাবা, ওটা একটা অন্য লোক এসেছে, আমাদের কেউ নয়। দেখেছিস, মামা হলে আমাদের ঘরে আসতো না, বল? বলে ওটা তো চলে গেল, ওই যে দেখেছিস। আর ওই গাড়িটা মামার গাড়ি, ভাঙা গাড়িটা মামার গাড়ি হয়? হ্যাঁ কি রে, ভাঙা গাড়িটা কি মামার গাড়ি হয়?
হয়ে গেছে কমপ্লিট। শ্রী কেমন? পয়লা বৈশাখে নতুন জামা পরেছে শ্রী, সুন্দর হয়েছে মা। আসো আসো, এখানটায় আসো, এখানটায় আসো, চলে আসো, এইখানটায় বসো, এইখানটা আরেকটু এগিয়ে আসো, আরেকটু এগিয়ে আসো। এই আমার লক্ষ্মীটা, এইখানটা দাঁড়াও, বসবে? দাঁড়াও, যখন ছবি তুলে যাবো তখন তুমি বসো, হ্যাঁ। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা একটু বাইরে এলাম মেয়েকে নিয়ে, আর ওই যে আমি একটু করেছি শুভ নববর্ষের একটু আর্ট। আর আমাদের গাছে হয়েছে কত ফুল দেখো, যদিও নিচটা থেকে সবাই তুলে নিয়ে চলে গেছে। ওপাশেও দাদাদের ওই গাছটা, দিদিদের ওই গাছটাও খুব সুন্দর। আর এই ঘরে অপর্ণাদিরা থাকে। তো যাই হোক, চারিদিকটা এখন খুব সুন্দর, একদম পরিষ্কার। আমারটা দিদিদেরটাও বেশি পরিষ্কার, আমি যেহেতু 2 মাস মতো ছিলাম না, তাই এটা নোংরা হয়ে গেছে। হ্যাঁ, পিঁপি না, পিঁপি নেই। আর আমি মাত্র স্নান করে উঠলাম, আর একবার স্নান করে নিলাম। আজকে সকালে মাথাটা ধোয়া হয়নি, তাই আবার একটু তেল দিয়ে তারপরে স্নান করলাম। আর বেশ ভালো লাগছে। আর আজকে বেশ গরম ছিল। তো চলো, এইটা একটু আরেকটু ডেকোরেট করবো, আর সন্ধ্যাবেলা এখানে একটু সন্ধ্যা দিয়ে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর আজকে তেমন কিছু দেখাতেও পারিনি, কারণ গরম ছিল। আর ওর বাবারও ডিউটি, মেয়েকে নিয়েছে, সারাটা দিন মানে থাকতে হয়েছে। ওই যে ও শুয়েই পড়েছে, আর আমার মাথাটা পুরো এখনও শুকায়নি, যার জন্য একটু চুলটা খুলেও রেখেছি, দিয়ে এখন শুয়েই পড়বো। সব বেড ফেড রেডি, সব কোনো কাজকর্ম আজকে করতে পারিনি, ভালোই গরম ছিল। হয়তো বৃষ্টি হতেও পারে, মেঘলা রয়েছে আকাশে, আমরা দেখে এলাম। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাক। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভ নববর্ষ প্রত্যেকে যেন খুব 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 ভালো কাটে এই বছরটা। তো গুড নাইট এভরিওয়ান, শুভরাত্রি, সবাই ভালো থেকো।